হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার্স মোশন থেকে আব্দুর রহমান বলছিলাম। আজকে হচ্ছে 3ds ম্যাক্স বেসিক ক্লাস 2। তো ক্লাস 1-এ আমরা এতটুকু পর্যন্ত কাজ করছিলাম। আজকে আমরা দেখব শেপ মডিফায়ার দিয়ে কীভাবে কাজ করতে হয়। গতদিনে আমরা দেখছিলাম জিওমেট্রির আন্ডারে যতগুলা টুল ছিল সেগুলো আমরা দেখছিলাম। আজকে দেখবো হচ্ছে শেপ মডিফায়ারে যতগুলো টুলস আছে সেগুলো আমরা দেখবো। তো শেপ মডিফায়ারে যেগুলা টুলস আছে এগুলো সব হচ্ছে 2D ফাইল। তো আমি এখানে ক্লিক করে যদি একটা এখানে লাইন আছে, আমি যদি লাইন তৈরি করি, ইএসসি দিয়ে কমান্ড শেষ করলাম। এখন লাইনটা সিলেক্ট করে ডাব্লু দ্বারা সিলেক্ট করলাম। এটা যদি এখন মডিফাই মডিফাই লিস্ট, তারপর হচ্ছে এক্সট্রুড, এটার অ্যামাউন্ট দিয়ে যদি 10 ফিট, দেখেন প্রথমে কি লাইন ছিল, এক্সট্রুড করার কারণে আমার কি হয়েছে, লাইনটার একটা থিকনেস দেখা দিছে। এটা হচ্ছে লাইনের কাজ। লাইন আমরা ভাবে কাজ করতে পারি। আর শেপের আন্ডারে আর হচ্ছে রেক্টেঙ্গেল। তো আমি যদি ওই রেক্টেঙ্গেল একটা তৈরি করি, আবার সেম এটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় মডিফাই লিস্ট ইএক্স এক্সট্রুড করেই দেখেন আমার একটা থিকনেস অটোমেটিক চলে আসছে। এখানে দেওয়া আছে 10, এখানে যদি 20 করে দেই, এখানে যদি 3 ফিট করে দেই, দেখেন এখানে অ্যামাউন্টটা দেওয়ার সাথে সাথে এগুলা থিকনেসটা বাড়তেছে। তো আবার শেপে যাই। শেপে রেক্টেঙ্গেল ছিল, সার্কেল। এখন আবার যদি সেম 3D অবজেক্ট করতে চাই সেক্ষেত্রে আবার এক্সট্রুড। এখন এখানে 3 ফিট আছে, 10 ফিট দিয়ে দিলাম, 20 ফিট। দেখেন আমি এখানে এমন বাড়ছি, এটা থিকনেসটা ততটা বাড়তেছে। তো আবার যদি যাই সার্কেল, এখানে আছে ইলিপসটা মোটামুটি বৃত্তের মতো আর কি। এখানে দেখেন লেন্থ ওয়াইড আছে, এটা বাড়া কমা করলে আপনার এটা একটু বড় ছোট হবে। তো আবার এখান থেকে যাই মডিফাই লিস্ট ইএক্স এক্সট্রুড করার সাথে সাথে কি হলো, আমার 3D অবজেক্টে রূপান্তরিত হয়ে গেল। তো আবার যদি আমি যাই, ইলিপসের পরে আছে হচ্ছে আর্ক। দেখেন এই আর্কটা আমাদের কাজে লাগবে। তো আর্কে এলাম, আর্ক যাওয়ার পর আবার কি মডিফাই লিস্ট এক্সট্রুড। দেখেন আমার এটা থিকনেস একটা তৈরি হয়ে গেছে। তো আর্কের পরে আছে কি ডু নট। দেখেন এটা যদি আমি এখন এক্সট্রুড করি, মডিফাই লিস্ট এক্সট্রুড, এটা আর কি আপনার ওই টিউবের মতোই আর কি, টিউবের মতোই কাজ করবে। এটা যদি আমি থিকনেসটা বাড়িয়ে দিই, এখানে টিউব ছিল, তো টিউবের মতো এখানে টিউব। আমি যদি এখন থিকনেসটা বাড়াই দিই, সাপোজ 100 ফিট, দেখেন এটা থিকনেসটা কি বেড়ে উঠলো। আবার ডোনাটের পর কি আছে, এনগনটা কেমন, হ্যাঁ এটা হচ্ছে পঞ্চভুজের মতো। দেখেন এখানে স্লাইডস 6টা করা আছে, এটাতে আমি 5টা করে দেই, 5 দিয়ে এন্টার দেই, 5 এন্টার, তো পঞ্চভুজ হয়ে গেল। এখন যদি আবার মডিফাই লিস্টে যাই, মডিফাই লিস্ট এক্সট্রুড, যার সাথে সাথে কি আমার থিকনেসটা চলে আসলো। এখানে তুমি 200 ফিট দিই, এটা হাইটটা শুধু বাড়া কমা করবে। আর ওখানে 6 পরিবর্তে 7-8, মানে যতই আপনি দেবেন সেটা বাহুতে রূপান্তরিত হবে আর কি। তারপর হচ্ছে স্টারে আমি দেখি, দেখেন স্টার। তো স্টারটা দেখেন বাইরে চাচ্ছেন না ভিতরের দিকে চাচ্ছেন, একবার চাপ দিয়ে ধরবেন, বাইরে চাচ্ছেন না ভিতরের দিকে চাচ্ছেন। তো দেখেন আমি যদি বাইরে এরকম স্টার চাই, আবার এটা যদি এখন এক্সট্রুড করে দিই, মডিফাইড লিস্ট থেকে এক্সট্রুডে দেখেন একটা থিকনেস তৈরি হয়ে গেল। তো আবার সেম স্টার, এখানে আছে হচ্ছে টেক্সটটা যদি আমি দেখি, দেখেন এখানে একটা ক্লিক করার সাথে সাথে এম টেক্সট নামে আসছে। হ্যাঁ, মডিফাই দেখেন এখানে এম টেক্সট লেখা আছে, এম টেক্সট নিচে। এখানে শুধু আমি ক্লিক করবেন, সাপোজ আমার নাম আব্দুর রহমান, ABDUR আব্দুর, RASMAN, আব্দুর রহমান হয়ে গেল। এখন যদি আমি এটা যদি এখন এটা লাইন অবস্থা, এটা যদি আমি থিকনেস দিতে চাই, সেক্ষেত্রে দেখেন সিলেক্ট, আবার সেম মডিফাই লিস্ট এক্সট্রুড। দেখেন আমি 100 ফিট দিয়েছি, অনেক লেখাটার অনেক হাইট তৈরি হয়ে গেছে। দেখেন এরকম দেখাচ্ছে, লেখাটার অনেক হাইট তৈরি হয়ে গেছে। সাপোজ এটা আমি যদি 10 ইঞ্চি দেই, 10 ইঞ্চি, দেখেন
এখন কি হচ্ছে, আমার নামটা এখানে ভিজুয়াল হইল, আমি কি যে নামটা লিখছিলাম আর কি। তো এই অবজেক্টগুলোর তুলনায় আমার নামটা অনেক ছোট, এই জন্য আসলে দেখা যাচ্ছে না। এরকম দেখেন আমার যেরকম ভিউপোর্ট আছে তার থেকে এটা কি আছে, বাঁকা আছে। এখন যদি আমি এটা রোটেট করতে চাই, এই রোটেটে সিলেক্ট করব, এদিকে বাঁকা আছে, আমি এদিকে ঠিক করে নিলাম, ক্লিক করলে ঠিক হয়ে গেল। এখন যদি এটা মুভ করি, মুভ সিলেক্ট, আমি চাচ্ছি স্টারের উপরে বসাবো, সেজন্য কি স্ল্যাব টগলটা অন করব, অন করার সাথে সাথে এখান থেকে একটা পয়েন্ট ধরে উপরের পয়েন্টে দিলাম। এখন যদি আবার স্ন্যাপ টগলটা অফ করে মুভ করি নিচের দিকে, এরকম থাকলো। হ্যাঁ, এরকম দেখেন এই রেখাটাকে যদি আমি এখন আরো বড় করতে চাই, সেক্ষেত্রে দেখেন এখানে স্টার অ্যান্ড স্কেল, এখন মাঝ বরাবর চাপ দিয়ে ধরে দেখেন আমি এভাবে আমার নামটা বাড়াই দিলাম। এই হলো টেক্সটের কাজ। আবার শেপে যাই, শেপে টেক্সট, এখানে আছে কি হেলিক্স, হেলিক্সটা কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি দেখি, দেখেন এটা আর কি একটা অবজেক্ট লাইন। এখন সেম এটাকে যদি আমি এক্সট্রুড করে দিই, মডিফাই লিস্ট এক্সট্রুড, এটা একটা থিকনেস চলে আসবে 100 এন্টার। দেখেন একটা কি থিকনেস চলে আসছে এটা। তো সেম আবার যাই শেপে এবার কি আছে, টেক্সট হেক্স, এবার আছে এগ, এগ মানে তো আপনারা জানেন সবাই ডিম, তো ডিমের মতো একটা সাইজ চলে আসবে, দেখেন এরকম আসলো, ভিতরের বাহিরের অবজেক্ট। এখন যদি আমি মডিফাই লিস্ট এক্সট্রুড, দেখেন ডিমের মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। তারপর আছে সেকশনে দেখেন এরকম 4টা কোঅর্ডিনেট আসছে। তো এটা যদি এখন সিলেক্ট করে আমি এক্সট্রুডে চলে যাই, দেখি কি দাঁড়ায়, এক্সট্রুড সাথে সাথে 200 বিট। তো এটা মনে হয় হাইড হয়ে গেল শেপ থেকে। সেকশন ফ্রি হ্যান্ড মানে আপনি যেমনি আঁকাবেন অমনি হবে আর কি, চাপ দিয়ে ধরে আপনি যেমনি আঁকাবেন অমনি হবে। এখন যদি এগুলো এক্সট্রুড করে দেন, একটা থিকনেস চলে যাবে লাইনে। তো আজকে ছিল 3ds Max বেসিক ক্লাস 2। আজকে ছিল আমাদের শেপ, জিওমেট্রিক আন্ডারে শেপ টুলবার। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।